সকাল এখন একদম 11টা বাজে। তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে এখন তাড়াতাড়ি রান্না-টান্না করতে হবে। এর জন্য উঠে ১ম এই বিছানাটা ঠিক করে নিলাম। মশারি খুলে তারপর পুরো বিছানা করে নিলাম। তারপর সোজা ফ্রিজের সামনে এসে পড়লাম যে আজকে কী রান্না করব ভাবতে ফ্রিজ খুলেই একটু দাঁড়িয়ে রইলাম যে কী রান্না করা যেতে পারে। পরে চোখের মধ্যে এই মাছটাই কেন জানি পড়লো যে এই মাছটাকে জাস্ট আজকে ভুনা করব। যেহেতু অনেক বেশি বেলা পড়ে গেছে তাহলে যে রান্নাগুলো করতে একদম সময় কম লাগবে ওই রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলবো। তো এখানে মাছটা ভিজিয়ে তারপরে কিছু আলু নিয়ে নিব। এই আলুগুলোকে একটু দুই ভাগ করে নিব, কারণ এই আলুগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি টাইম লাগবে। যদি দুই ভাগ করে তারপর সিদ্ধ করতে দিই তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এখন আলুগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিব, যেহেতু মাঝখান দিয়ে একটু কেটে নিছি। তো ভালো করে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে বসে তারপরে এখন আমি দাঁত ব্রাশ করতে যাব বা বাকি যেই কাজগুলো সেগুলো আমি একটু ওই রুম থেকে করে আসব। তো তারপর আমি আবার ভাতও অপর চুলায় বসিয়ে দিছিলাম, আর এদিক থেকে ওই যে আলু সিদ্ধ সেটা কিন্তু হয়ে গেছে। আর মাছগুলো একদম মানে বরফ থেকে ছেড়ে গেছে। তো দুই ভাগ করে নিছি, যেহেতু মানুষ কম তো এর জন্য মাছ অনেক বেশি হয়ে যাবে। দুই ভাগ করার কারণ হচ্ছে কিছুটা ভাজি করব, কিছুটা রান্না করব। পরে এখানে যে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করব মাছটা একটু ঝাল ঝাল করে। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কাটতে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। পেঁয়াজ কাটলে আমার সবসময় চোখ জ্বালাপোড়া করে আর চোখ দিয়ে খালি পানি বের হতে থাকে। তা আমার মতো কাদের এরকম পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি করো বা কান্না করো, অবশ্যই কমেন্টস করে বলতে পারো। তারপরে এই যে মাছগুলো এখন লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম, এখন ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি। লবণ দিয়ে ক্লিন না করলে কেমন জানি মাছ থেকে একটা আস্তে আস্তে গন্ধ আসে। তারপরে এইবার মাছটাকে একদম লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। এই যে এটা একটু হালকা করে ভাজা করে নিচ্ছি, কারণ এটা ভুনা তরকারির মধ্যে ব্যবহার করব, এর জন্য হালকা একটু ভেজে নিচ্ছি। আর হালকা না ভাজলে আমার হাজব্যান্ড আবার খাবে না। তবে আমি ভেজে কাঁচা যে কোনো অবস্থাতেই মাছ খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড আবার ভাজা ছাড়া খেতে পারে না। তো ওর জন্য হালকা একটু ভেজে রান্না করতে হয়। তো এই যে এখানে মশলা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। এটা একটু ঝোল করে রান্না করব, যেহেতু আজকে ঝোলের কোনো আইটেম নাই, এজন্য একটু ঝোল করে এটা একটু রান্না করব। তবে খেতে এটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে এখানে বসে বসে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ছোট্ট পিচ্ছিটা আমার সাথে বসে বসে এখানে দেখতেছে আমি কি করতেছি। পরে ওরে আমি ওখান থেকে একটু একটু করে আলু সিদ্ধ দিচ্ছিলাম, যেহেতু ও সকালে নাস্তা এখনও করে নাই, 11টা বেজে গেছে। তো ওর একটু একটু আলু দিচ্ছিলাম, আর ও বসে বসে আলু খাচ্ছে আর আমার আলুগুলো ধরার অনেক ট্রাই করতেছে। ও চাচ্ছিল এই সবগুলো আলু ধরে তারপরে মানে জিনিসটা বা জায়গাটা নষ্ট করার জন্য। এর জন্য মানে আমার সাথে অনেক খাতির দিচ্ছিল যে এসে যাতে এই আলুগুলো নষ্ট করতে পারে। তো আমি ওর একটু আলু দিয়ে একটু একটু সান্ত্বনা দিচ্ছি যাতে ও আর আমাকে ডিস্টার্ব না করে। তো এক এক করে কিন্তু আমার আলুগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন কিন্তু আজানও দিয়ে দিছে দুপুরের, মানে দুপুরের আজান একদম হয়ে গেছে। তো আমার কিন্তু এখনও নাস্তা করা হয় নাই। আর এদিক দিয়ে মাছগুলো একদম গরম গরম ভেজে নিছি মচমচে করে, এটা জাস্ট খালি খালি খাওয়ার জন্য। তারপরে এবার আলুগুলোকে ভালো করে চটকে নিব। তো আজকে আলুর ভর্তা করব না, আজকে করব আলুর দম। তো এটা আমার আম্মুর হাতের মানে রেসিপি। এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে তো সব রান্না হয়ে গেছে, এবার চুলার পাটটা একদম ভালো করে মুছে নিব, কারণ চুলার মধ্যে এটা ওটা তেল তেল ছিটে থাকলে ওইটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। তবে আজকে ডিপ ক্লিন করব না, কারণ চুলাটা ওই যে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ময়লা হয়েছে। একদিন আমাকে এটা ডিপ ক্লিন করতে হবে, যেহেতু আজকে হাতে সময় নেই তাই আজকে এটাকে আর ডিপ ক্লিন আমি করলাম না। তো এই যে এই সাইডগুলো এটি সব পরিষ্কার করে নিচ্ছি। তো এখন যা যা বাটি পাতিল জমেছে এগুলো ভালো করে মেজে ধুয়ে নিব। এগুলো এখন মেজে তারপরে যে ছোট মেয়েকে খাবারগুলো খাওয়াইতে হবে, কারণ ওকে ভাত খাওয়াতে হবে। ও যেহেতু ঘুম থেকে ওঠার পর তেমন কোনো কিছুই খায়নি, ওই আলু ছাড়িয়ে দেওয়ার সময় ওর মুখে একটু আলু দিয়েছিলাম ওইটাই। তো ওকে আগে ভাতটা খাইয়ে দিব, তারপরে আমরা সবাই ভাত খাবো। ভাত খেয়ে তারপরে ঘর ঝাড়ু দিব, মানে বাকি আর যা যা কাজ আছে কাপড় ধোয়ার যে ব্যাপার মানে সব কাজ ওইগুলো পরে, বাট আগে খাওয়াটা কমপ্লিট করে নিব। আর আমি সবসময় খাবারটা আগে খেয়ে ফেলি, যদি লেট করে উঠি তাহলে খাবারটা আগে খেয়ে পরে বাকি কাজগুলো করি। এতে করে কিন্তু শরীরে অতিরিক্ত ওজন হওয়ার কোনো চান্স থাকে না, কারণ খাওয়া শেষ করে যদি কাজ করি তাহলে কিন্তু খাবারগুলো আর শরীরে লাগে না, মানে ওটি সব তো শরীরের সাথে মানে
চলেই যায়। তারপরে যে এখন আমি তাড়াহুড়ো করে মেয়েকে খাইয়ে এখন খেতে আসছি। আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন খাবার খেয়ে তারপরে আরও অনেক কাজ আছে, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, মানে কাপড় ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব, আর তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। তারপরে মোবাইলে কিছু কাজ আছে, মানে আজকে অনেক কাজ আছে আরও খাওয়ার পর। তো খেতে খেতে এখন মনে হয় 2টা 30-এর মতো বাজতেছে। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।